হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সোমবার, আর এখন ঘড়িতে ওই সন্ধে 6:30 মতো বাজে। এইদিকে সূর্যি মামাও ক্যানাডার বুকে আজকের জন্য তার সারাদিনের কাজ শেষ করে এই পৃথিবীর অন্য কোনো প্রান্তে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে। আর এই মুহূর্তে সূর্যাস্তের এই শেষ আভায় পুরো আকাশটা কেমন সুন্দরভাবে রাঙিয়ে উঠেছে সেটা শুধু আপনারা একবার দেখুন। মনে হচ্ছে এখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সৌন্দর্যটাকেই মন ভরে দেখতে থাকি। কিন্তু আজ এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করা যাবে না। আমার হাজবেন্ড আজ ওর কাজের জায়গা থেকে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে এসেছে ঘরে। মেয়েও স্কুল থেকে এসে বসে পড়েছে ওর হোমওয়ার্ক ফিনিশ করার কাজে। কারণ একটু পরেই আমরা সবাই মিলে যাব মন্দিরে মা দুর্গার দর্শন করতে। আসলে আজ যে এখানে অষ্টমী, ক্যানাডাতে এই বছর অষ্টমী পড়েছে আজই সোমবারে। এই জন্যই একটু অসুবিধার মধ্যে পড়ে যেতে হয়েছে। এখানে তো আর দুর্গাপূজার জন্য স্কুল অফিসে কোনো ছুটি থাকে না। তাই আজ সকাল থেকে যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকার পর এখন এই সন্ধেবেলার দিকেই মন্দিরে যাওয়া হবে। যদিও আজ সকাল থেকে আমি কি করেছি সেই সবকিছুই কিন্তু আমি আমার লাস্ট ব্লগটাতে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের মধ্যে যারাই আমার ওই ব্লগটা দেখেননি, আপনাদের সবার জন্য আমি আমার ওই ব্লগটার লিংক এই ব্লগটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখানে গিয়ে ক্লিক করলেই আপনারা আমার ওই ব্লগটা, মানে ক্যানাডাতে আমার অষ্টমীর সকাল থেকে সন্ধ্যের ব্লগটা দেখে নিতে পারবেন। এমনকি আমি আমার লাস্ট ব্লগটা এখানে, মানে আমার এই বারান্দাটাতে দাঁড়িয়েই সন্ধেবেলার এই মনোরম দৃশ্যটা দেখতে দেখতেই শেষ করেছিলাম। আর আমার আজকের এই ব্লগটাও আমি তাই ঠিক এই জায়গাটা থেকেই শুরু করলাম, যাতে আপনাদের সবার বুঝতে সুবিধা হয় যে আসলে আমার আজকের এই ব্লগটার লিংক কোন ব্লগটার সাথে কানেক্টেড রয়েছে। আর এই মুহূর্তে চারপাশের এই হালকা ক্ষীণ আলো আর অন্ধকার নেমে আসার আগের এই সন্ধিক্ষণটায় দূরে ওই বিল্ডিংগুলোর প্রত্যেকটা ঘরে ধীরে ধীরে জ্বলে উঠছে এক একটা করে লাইট। দূরের ওই রাস্তাটায় সিগন্যাল পড়াতে সারি ধরে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটা গাড়ি। হয়তো ওই গাড়িগুলোতে যারা বসে রয়েছে তারাও সবাই হয়তো বাড়ি ফেরার রাস্তায় রয়েছে, আর ওই সিগন্যালে বসে সময় গুনছে বাড়ি ফেরার তারায়। চলুন আমরাও এখন ঘরে ঢুকে পড়ি। মন্দিরে যাওয়ার জন্য যে রেডি হতে হবে এখন, না হলে তো আবার দেরি হয়ে যাবে। ঘড়িতে এখন ওই 7টা মতো বাজে। আমি এইদিকে শাড়ি পরে রেডি হয়ে গেছি। মেকআপ করার থেকেও শাড়ি পরতে যেহেতু আমার একটু বেশি সময় লেগে যায়, সেই কারণে শাড়িটাই আমি আগে ভাগে একটু সময় নিয়ে পরে নিয়েছি। এখন হালকা একটু মেকআপ চলছে, মানে ওই ফেস পাউডার লাগানো আর লিপস্টিক, আইলাইনার, কাজল পরা, এইসব আর কি। আর লিপস্টিক পরার সময় আমি সবসময় যেটা করে থাকি সেটা হচ্ছে দুটো লিপস্টিকের শেড মিক্স করে আমি ইউজ করি। তাতে খুব সুন্দর অন্য রকমের একটা শেড তৈরি হয়ে যায়। আর সেই কারণেই আমি লিপস্টিক লাগানোর সময় কখনোই একটা পার্টিকুলার লিপস্টিকের শেড ইউজ করি না। এই লিপস্টিকটা পরা হয়ে গেলেই আমার মেকআপ করা শেষ হয়ে যাবে। আর তারপর আজ একটা স্পেশাল জিনিস পরব। জিনিসটা এই বছর আমি যখন দেশে গেছিলাম তখন দেশ থেকে আসার সময় সাথে করে নিয়ে এসেছিলাম। দাঁড়ান, একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে, এই হচ্ছে সেই স্পেশাল জিনিসটা যেটার কথা একটু আগেই আমি আপনাদেরকে বললাম, আর যেটা অলরেডি আমি আমার এক হাতে পরে নিয়েছি। আমার ডান হাতে এই যে পলা বাঁধানো আর বালাটা আপনারা দেখছেন,
এটা এই বছর আমি যখন দেশে গেছিলাম তখন আমার মা আমাকে দিয়েছিল। পলা বাঁধানোটা তো ষষ্ঠীর দিন থেকেই ডান হাতে পরে নিয়েছিলাম। এখন আরেকটা পলা বাঁধানো বাঁ হাতে পরে নেব। আর তার সাথে সাথে বালা জোড়া দুটো আজ দু হাতে পরে মন্দিরে যাব। দু হাতে পরার জন্য একজোড়া শাখা বাঁধানো এইবার আমার মা আমাকে দিয়েছে জানেন। কিন্তু শাখা বাঁধানো দুটো দেশ থেকে আসার পর লকারে রেখে আসা হয়েছে। আর পুজোর আগে নানান ব্যস্ততার কারণে সেগুলোকে আর লকার থেকে নিয়ে আসার সময় বার করতে পারিনি। কোনো সময় যদি লকার থেকে ওগুলোকে নিয়ে আসি তাহলে আমার মার দেওয়া সেই শাখা বাঁধানো জোড়াটাও আপনাদেরকে দেখাবো। যদিও এই বালা জোড়া এবং শাখা পলা বাঁধানোগুলো আমার মায়ের অনেক আগের বানানো জানেন, তাই ডিজাইনগুলো একটু পুরনো ধাঁচের। আমার মার কাছে ৩ জোড়া শাখা পলা বাঁধানো রয়েছে। একটা আমার মা সবসময় পরে, আর বাকি দুটো ওই তুলে রেখে রেখেই পরে। মানে ওই কোনো অকেশন পড়লে, পুজো আর্চা বা উৎসব অনুষ্ঠানের সময় বার করে করে পরে, আবার সেগুলোকে তুলে রাখে। আর ওই দুটো পলা বাঁধানো জোড়ার মধ্যেই এইবার এক জোড়া পলা বাঁধানো আর শাখা বাঁধানো মা আমাকে দিয়ে দিয়েছে। আর তার সাথে সাথে পেয়েছি এই বালা দুটো। আসলে এই বছর যখন দেশে গেছিলাম, মা নিজে থেকেই হঠাৎ করে আমাকে বলল, তোর যেটা বা যে ডিজাইনের শাখাপালা বাঁধানোটা পছন্দ হচ্ছে এর মধ্যে থেকে তুই সেটা তোর সাথে করে ক্যানাডাতে নিয়ে যা। আর সত্যি কথা বলতে, আমার মা আমাকে যেই এই কথাটা বলেছে, আমি কিন্তু মাকে একবারের জন্য না করিনি। আসলে এই ৭ সমুদ্র ১৩ নদীর পাড়ে বসে যে আমি প্রতিটা ক্ষণে আমার মাকে ভীষণই মিস করি। তাই দেশ থেকে এখানে ফিরে আসার সময় মাকে তো আমার সাথে করে এখানে নিয়ে আসতে পারিনি। অন্ততপক্ষে মার ব্যবহার করা কিছু জিনিস, যার মধ্যে মার গন্ধ, মার স্পর্শ আর মার আশীর্বাদ জড়িয়ে রয়েছে, সেগুলোকে আমার সাথে করে নিয়ে আসতে পেরে আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। গত কয়েক বছর ধরেই এই ক্যানাডাতে দুর্গাপুজোর সময়টাতে একবারের জন্য হলেও আমরা মন্দিরে যাই মা দুর্গার দর্শন করতে। আর সেই গত কয়েকটা বছরে প্রত্যেকবারই আমার মনে হয়েছে, আমার মা বাবা যদি এখানে থাকতো বা আমি যদি দেশে থাকতাম তাহলে কতই না ভালো হতো। সেই আগের মতো সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে যেতাম। কিন্তু এই বছর প্রথমবার জানি না কেন আমার এরকম মনে হচ্ছে যে আমি আমার মাকে সাথে করে নিয়েই মা দুর্গার দর্শন করতে যাচ্ছি। আমার মা যেন আমার সাথেই রয়েছে। আসলে নতুন অনেক জিনিস, নতুন অনেক গয়না আমি হয়তো আমার সময় সুযোগ বুঝে ঠিকই করে নিতে পারবো। কিন্তু এই শাখা পলা বাঁধানো আর এই বালা জোড়াগুলোর মূল্য আর গুরুত্ব যে আমার কাছে কতখানি তা শুধু আমিই জানি। আর এইদিকে আমার মেয়ের কাণ্ড দেখুন। এতদিন বাদে একটা ইন্ডিয়ান ওয়্যার পরে কি ভীষণ খুশি। আসলে এখানে তো আর সবসময় এইসব ইন্ডিয়ান ওয়্যার বা পার্টি ওয়্যার ড্রেসগুলো পরার সুযোগ হয় না। সেই জন্যই আর কি এত খুশি। আর আমি যে শাড়িটা পরে রয়েছি, এই শাড়িটা আমি এইবার দেশ থেকে নিয়ে এসেছি। শাড়িটা দেখতে ভীষণ সিম্পল, কিন্তু পরে ভীষণ আরাম জানেন। একদম লাইট ওয়েট। অথচ হঠাৎ করে দেখলে মনে হয় যেন শাড়িটার বেশ ওয়েট আছে, কিন্তু তা কিন্তু একদমই নয়। এই শাড়িটা আমি আমার পাড়ার একটা শাড়ির দোকান থেকে কিনেছি। একদিন রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎ করেই পাড়ার দোকানটাতে ঝুলিয়ে রাখা এই শাড়িটার উপরে গিয়ে আমার নজর পড়ে। আর ব্যাস, প্রথম নজরেই শাড়িটার প্রেমে পড়ে গেছিলাম। আর তার একমাত্র কারণ হচ্ছে এই শাড়িটার কালার কম্বিনেশন। টিয়া পাখির গায়ে যে সবুজ রংটা থাকে, ঠিক সেই সবুজ রংটাই হচ্ছে শাড়িটার বেস কালার। আর পাড়টা হচ্ছে টুকটুকে রানী কালারের। আর তার মধ্যে আবার গোল্ডেন কালারের কাজ করা রয়েছে। যাই হোক, আমরা কিন্তু এদিকে বাড়ি থেকে বেরিয়ে মন্দিরের বেশ কাছাকাছি পৌঁছে গেছি। আর ১-২ মিনিটের মধ্যেই আমরা গাড়ি থেকে নেমে পড়ব। বাড়ি থেকে একটা উবার বুক করেই আমরা আজ এই মন্দিরটাতে এসেছি। আমাদের বাড়ি থেকে এই মন্দিরটা বেশি একটা দূরে নয়। উবার বুক করে বা গাড়ি করে আসলে মোটামুটি ওই ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই আমরা এই মন্দিরটাতে পৌঁছে যাই। এই যে মন্দিরটার সামনে পৌঁছেও গেছি। আর দেখেছেন অবস্থা, আজ এই অষ্টমীর রাতে মন্দিরটার সামনে কত ভিড়। ভালো সময়ে এসেছি জানেন তো। আর কিছুক্ষণের মধ্যেই এখানে ধুনুচি নাচ শুরু হবে। চলুন ধীরে ধীরে একটু সামনের দিকে যাই, তাহলে একটু ভালো মতো দেখা যাবে।
বেশ কিছুক্ষণ ধরেই এখানে ধুনুচি নাচ হলো। বেশ ভালোই লাগলো দেখতে। এখন এখানে অঞ্জলি শুরু হবে। অ্যানাউন্স করছে রাত 10টা পর্যন্ত নাকি অষ্টমীর অঞ্জলি চলবে। তারপর আর হবে না। ভালোই হলো, ধুনুচি নাচও দেখে নিলাম একটু, আর এখন অঞ্জলিটাও দেওয়া হয়ে যাবে। একটু আগেই আমাদের অঞ্জলি দেওয়া শেষ হয়েছে। আর ওই ২-৪ মিনিট এখানে মা দুর্গার সামনে দাঁড়িয়ে একটু ফটো আর ভিডিও তুলে চলে যাব ভোগ প্রসাদ যে দিকটাতে দিচ্ছে ওই দিকটাতে। সত্যি ভাবতেও পারিনি এই উইকডে মানে এই সোমবারের রাতেও এখানে এত মানুষের ভিড় দেখতে পাবো। দেখেছেন আমার চারপাশে কত মানুষের ভিড়। আর এই দেখুন কাণ্ড, ভোগ প্রসাদ যে দিকটাতে দিচ্ছে সেই দিকটাতে এসে দেখি ভোগ প্রসাদ সংগ্রহের জন্য এখানে বিশাল বড় একটা লাইন পড়েছে। আর আমরা সেই লাইনটারই বেশ খানিকটা পেছনের দিকেই দাঁড়িয়ে রয়েছি। তবে একটা জিনিস বেশ ভালো হয়েছে জানেন তো, যে দিকটাতে লাইনটা পড়েছে তার এক পাশে চলছে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান। বেশ ভালোই একটা অনুষ্ঠান চলছে এখানে জানেন। দাঁড়ান, আপনাদেরকেও ভালো মতো একটু শোনাই। ঘড়িতে এখন রাত 10টা। ভোগ প্রসাদ খেয়ে বাড়ি ফেরার আগে এই বছরের মতো শেষবারের জন্য আবারও একটু মার সেই অমায়িক অপরূপ মুখখানি দেখার জন্য চলে এসেছি মার সামনে। উলুধ্বনি, ঢাকের শব্দ, ধুনোর গন্ধ সবকিছু মিলিয়ে চারপাশের এই পরিবেশটা যেন অবর্ণনীয় মন কাড়া এক পরিবেশ। মন চায় আরেকটু থাকি, আরেকটুখানি এখানে থাকি, কিন্তু ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজটা যেন বারবার বলে উঠছে আর মনে করিয়ে দিচ্ছে আগামীকালের সকালের ব্যস্ততার কথা। যাই হোক, এই বিদেশের মাটিতে অল্প কিছুক্ষণের জন্য হলেও যতটুকু যা আজ দেখলাম আর পেলাম তাই যেন আমাদের কাছে পরম প্রাপ্তি। এই প্রবাসে দুর্গাপুজোর আনন্দ আমাদের এইটুকখানি। যদিও এই এক মুঠো আনন্দ আমাদের মতো প্রবাসী বাঙালিদের কাছে অনেকখানি। তো যাই হোক, চলুন এখন তাহলে বাড়ি ফেরা যাক। আর আমার আজকের এই ব্লগটাকেও তাহলে আজকের জন্য এখানেই শেষ করা যাক। আপনাদের সবার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।